নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব দ্বিতীয় পরিচ্ছেদের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় ও তথ্য সম্পর্কে। কিন্তু এই পর্বে যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার একান্ত নিবেদন, আপনারা যদি শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে একবার দেখে নেবেন। ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এ দেওয়া রয়েছে। শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদের ঘটনার ক্রম। ১. জেলেদের মাছ চুরির প্রসঙ্গ, দ্বিতীয় পরিচ্ছেদ। ২. সতুয়ার চরের প্রসঙ্গ, দ্বিতীয় পরিচ্ছেদ। ৩. ধীবর প্রভুদের প্রসঙ্গ, দ্বিতীয় পরিচ্ছেদ। ৪. চাষিদের মাচার উপর উঠে বুনো শুয়ার তাড়ানোর প্রসঙ্গ, দ্বিতীয় পরিচ্ছেদ। ৫. বিভিন্ন সাপের প্রসঙ্গ, দ্বিতীয় পরিচ্ছেদ। এবার আমরা আসছি শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব দ্বিতীয় পরিচ্ছেদের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় ও তথ্যে। ১. রহিল শুধু দক্ষিণ ও বামে সমান্তরাল প্রসারিত বিপুল উদ্যান জলস্রোত এবং তাহারই উপর তীব্রগতিশীলা এই ক্ষুদ্র তরণীটি এবং কিশোর বয়স্ক দুটি বালক। ২. প্রকৃতিদেবীর সেই অপরিমেয় গম্ভীর রূপ উপলব্ধি করিবার বয়স তাহাদের নহে, কিন্তু সে কথা আমি আজও ভুলিতে পারি নাই। ৩. বাজুলেশহীন, নিষ্কম্প, নিস্তব্ধ, নিঃসঙ্গ নিশীথিনীর সে যেন এক বিরাট কালী মূর্তি। এখানে প্রকৃতি দেবীর কথা বলা হয়েছে। ৪. কি রে শ্রীকান্ত ভয় করে? এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে। ৫. ইন্দ্র খুশি হইয়া কহিল, এই তো চাই, সাঁতার জানলে আবার ভয় কিসের? এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে। ৬. যেন বহুদূরাগত কাহাদের ক্রোদ্ধ আহ্বান, যেন কত বাধাবিঘ্ন ঠেলিয়া ডিনাইয়া সে আহ্বান আমাদের কানে আসিয়া পৌঁছিয়াছে। এমনি শ্রান্ত, অথচ বিরাম নাই, বিচ্ছেদ নাই, ক্রোধ যেন তাহাদের কমেও না বাড়েও না, থামিতেও চাহে না। এখানে নদীর কথা বলা হয়েছে। ৭. কত বড় পাড়, কেমন স্রোত? এটি শ্রীকান্ত জিজ্ঞেস করেছিল ইন্দ্রকে। ৮. সে ভয়ানক স্রোত। ওহ, তাই তো, কাল জল হয়ে গেছে, আজ তো তার তলা দিয়ে যাওয়া যাবে না। একটা পাড় ভেঙে পড়লে ডিনিশুদ্ধ আমরা সব গুঁড়িয়ে যাব। তুই দাঁত টানতে পারিস? এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে। এখানে মনে রাখতে হবে শ্রীকান্ত দাঁত টানতে জানত নয়। উই যে কালো মতো বাঁদিকে দেখা যায় ওটা চড়া। ওরই মধ্যে দিয়ে একটা খালের মতো আছে, তারই ভিতর দিয়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু খুব আস্তে, জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না। লগির ঘায়ে মাথা ফাটিয়ে পাকে পুঁতে দেবে। এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে। ১. তবে মাছ চুরি করে কাজ নেই ভাই, বলিয়াই আমি দাঁত তুলিয়া ফেলিলাম। এটি শ্রীকান্তের উক্তি। ১. তবে এলি কেন? চল তোকে ফিরে রেখে আসি, কাপুরুষ। এটি ইন্দ্র বলেছিল শ্রীকান্তকে। ১. তখন ১৪ পার হইয়া ১৫ পড়িয়াছি, আমাকে কাপুরুষ। এখানে মনে রাখতে হবে ইন্দ্র শ্রীকান্তকে কাপুরুষ বলেছিল। আর তখন শ্রীকান্তের বয়স ছিল ১৫ বছর। ১. আমি ঝাউবনের পাশ দিয়ে মক্কা ক্ষেতের ভিরত দিয়ে এমনি বার করে নিয়ে যাব যে শালারা টেরও পাবে না। এটি ইন্দ্র বলেছিল শ্রীকান্তকে। ১. দেখ শ্রীকান্ত, কিচ্ছু ভয় নেই, ব্যাটাদের ৪খানা ডিঙি আছে বটে, কিন্তু যদি দেখিস ঘিরে ফেললে বলে আর পালাবার জো নেই, তখন ঝুপ করে লাফিয়ে পড়ে এক ডুবে যতূর পারিস গিয়ে ভেসে উঠলেই হল। এ অন্ধকারে আর দেখবার জোটি নাই। তারপর মজা করে সতুয়ার চড়ায় উঠে ভোরবেলায় সাঁতরে এপারে এসে গঙ্গার ধার ধরে বাড়ি ফিরে গেলেই বাস। কি করবে ব্যাটারা? এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে। ১. চড়াটার নাম শুনিয়াছিলাম, কহিলাম সতুয়ার চড়া তো ঘোরনালার সুমুখে, সে তো অনেক দূর। এটি শ্রীকান্ত বলেছে ইন্দ্রকে। ১. ৬-৭ কোশও হবে না বোধ হয়। এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে। এখানে সতুয়ার চরের কথা বলা হয়েছে। ১. এই দিকচিহ্নহীন অন্ধকার নিশীথে আবর্তসংকুল গভীর তীব্র জলপ্রবাহে ৭ ক্রোশ ভাসিয়া গিয়া ভোরের জন্য প্রতীক্ষা করিয়া থাকা। ইহার মধ্যে আর এদিকের তীরে উঠিবার জো নাই। ১০-১৫ হাত খাড়া উঁচু বালির পাড় মাথায় ভাঙিয়া পড়িবে, এই দিকেই গঙ্গার ভীষণ ভাঙন ধরিয়া জলস্রোত অর্ধবৃত্তাকারে ছুটিয়া চলিয়াছে। ১. কিন্তু আমাদের ডিঙির কি হবে? এটি শ্রীকান্ত বলেছে ইন্দ্রকে। ১. সেদিন তো আমি ঠিক এমনি করেই পালিয়েছিলাম। তারপর দিন এসে ডিঙি কেড়ে নিয়ে গেলাম, বললাম নৌকার হাটে থেকে চুরি করে আর কেউ এনেছিল, আমি নয়। এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে। ২. ধীবর প্রভুরা খালের সিংহদ্বার আগুলিয়া আছে মনে করিয়া এ স্থানটায় পাহারা রাখে নাই, ইহাকে মায়াজাল বলে।
2-1 পরে বর্ষার জলস্রোতে বড় বড় রুই কাতলা ভাসিয়া আসিয়া এই কাঠিতে বাধা পাইয়া লাফাইয়া ওদিকে পড়িতে চায় এবং দড়ির জালে আবদ্ধ হইয়া থাকে। 2-2 10-15-20 শের রুই কাতলা গোটা 5-6 ইন্দ্রচক্ষের নিমেষে নৌকায় তুলিয়া ফেলিল। 2-3 এত মাছ কি হবে ভাই? এটি শ্রীকান্ত বলেছে ইন্দ্রকে। 2-4 অনুকূল স্রোতে মিনিট 2-3 বেগে ভাটাইয়া আসিয়া হঠাৎ একস্থানে একটা দমকা মারিয়া যেন আমাদের এই ক্ষুদ্র ডিঙিটা পাশের ভুট্টাক্ষেতের মধ্যে গিয়া প্রবেশ করিল। 2-5 চুপ। শালারা টের পেয়েছে, 4খানা ডিঙি খুলে দিয়েই এদিকে আসছে, ওই দেখ। এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে। 2-6 ইতিপূর্বে 5-6 দিন ইন্দ্র চুরি বিদ্যা বড় বিদ্যা সপ্রমাণ করিয়া নির্বিঘ্নে প্রস্থান করিয়াছে, এতদিন ধরা পড়িয়াও পড়ে নাই, কিন্তু আজ 2-7 সমস্ত চড়াটা জলে জলময়। তাহার উপর 8-10 হাত দীর্ঘ ভুট্টা এবং জনারের গাছ। ভিতরে এই দুটি চোর। 2-8 উপরে নিবিড় অন্ধকার, সম্মুখে পশ্চাতে দক্ষিণে বামে দুর্ভেদ্য জঙ্গল। পাকে লগি পুঁতিয়া যাইতে লাগিল, নৌকা আর এক হাতও অক্ষর হয় না। 2-9 চাহিয়া দেখি আমি একাকী বসিয়া আছি, দ্বিতীয় ব্যক্তি নাই। 3-0 হাত 5-6 দূরে বনের মধ্য হইতে সারা আসিল, আমি নিচে। 3-1 ও গঙ্গায় খানিকটা যেতে পারলেই বট গাঙে পড়ব, এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে। 3-2 অকস্মাৎ কিছু দূরে বনের মধ্যে ক্যানেস্ত্রা পিটানো ও ঢেরা বাঁশের কটাকট শব্দে চমকাইয়া উঠিলাম। এখানে শ্রীকান্ত চমকে উঠেছিল। 3-3 চাষিরা মাচার উপরে বসে বুনো শুয়ার ছাড়াচ্ছে, এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে। 3-4 ভাবিলাম, কার মুখ দেখিয়া আজ প্রভাত হইয়াছিল। সন্ধ্যারাত্রে আজই ঘরের মধ্যে বাঘের হাতে পড়িয়াছিলাম। এ জঙ্গলে যে বুনো শুয়ারের হাতে পড়িব, তাহাতে আর বিচিত্র কি? এগুলো শ্রীকান্ত ভেবেছে। 3-5 মিনিট 15 এইভাবে কাটিল। 3-6 প্রায় দেখিতেছি, কাছাকাছি এক একটা জনার ভুট্টাগাছের ডগা ভয়ানক আন্দোলিত হইয়া ছপাত করিয়া শব্দ হইতেছে। 3-7 সব রকম আছে, ঢোঁড়া, বোড়া, গোখরো, কোরেত, জলে ভেসে এসে গাছে জুড়িয়ে আছে, কোথাও ডাঙা নেই দেখছিস নে। এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে। 3-8 ওরা নিজেরাই ভয়ে মরছে, 2-3টে তো আমার গা ঘেঁষে পালাল। এক একটা মস্ত বড, সেগুলো বোড়াটোড়া হবে বোধ হয়। এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে। 3-9 আর কামড়ালেই বা কি করব? মরতে একদিন তো হবেই ভাই। এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে। 4-0 ওই লোকটি কি মানুষ, দেবতা, পিশাচ? কে ও? কারণ সঙ্গে এই বনের মধ্যে ঘুরিতেছি। এটি ইন্দ্র সম্পর্কে শ্রীকান্তের অনুভূতি। 4-1 শ্রীকান্ত, তুই একবার নেমে যা, এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে। 4-2 এ তো শুধু খেলা নয়, জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়াইয়া এই স্বার্থত্যাগ এই বয়সে কয়টা লোক করিয়াছে? ওই যে বিনা আডম্বরে সামান্যভাবে বলিয়াছিল, মরতে একদিন তো হবেই, এমন সত্য কথা বলিতে কয়টা মানুষকে দেখা যায়? এটি ইন্দ্র সম্পর্কে শ্রীকান্তের অনুভূতি। 4-3 কিন্তু সে যাই হোক, তাহার এত বড় স্বার্থত্যাগ আমি মানুষের দেহ ধরিয়া ভুলিয়া যাই কেমন করিয়া? কেমন করিয়া ভুলি, যাহার হৃদয় ভিতর হইতে এত বড় অয়াচিত দান এতেই সহজে বাহির হইয়া আসিল, সে হৃদয় কি দিয়াকে গাড়িয়া দিয়াছিল? এটি শ্রীকান্তের ইন্দ্র সম্পর্কে অনুভূতি। 4-4 কিন্তু সে আর নাই। অকস্মাৎ একদিন যেন বুদ্ধুদের মতো শূন্যে মিলাইয়া গেল। এখানে ইন্দ্রের হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। 4-5 বড় ব্যথায় আমার এই অসহিষ্ণু মন আজ বারংবার এই প্রশ্নই করিতেছে, ভগবান, টাকাকড়ি, ধনদৌলত, বিদ্যাবুদ্ধি ঢের তো তোমার অফুরন্ত ভাণ্ডার হইতে দিতে দেখিতেছি, কিন্তু এত বড় একটা মহাপ্রাণ আজ পর্যন্ত তুমিই বা কয়টা দিতে পারিলে? এটি শ্রীকান্তের উক্তি। এখানে মহাপ্রাণ বলতে ইন্দ্রকে ইঙ্গিত করা হয়েছে। 4-6 আর ভয় নেই, বট গাঙে এসে পড়েছি, এটি ইন্দ্র বলেছে শ্রীকান্তকে। 4-7 মনে মনে কহিলাম, ভয় না থাকে ভালোই, কিন্তু কিসে যে তোমার ভয় আছে তাই তো বুঝিলাম না। এটি শ্রীকান্তের ইন্দ্র সম্পর্কে অনুভূতি। 4-8 দেখিলাম, বনঝাউ এবং ভুট্টাজনারের চড়া ডানদিকে রাখিয়া নৌকা আমাদের সোজা চলিতেই লাগিল। শ্রীকান্ত প্রথম পর্ব উপন্যাসের সম্পূর্ণ নোটটি পিডিএফ আকারে কিনতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিনে নিতে পারবেন।